এই রংটা আমাকে যা মানিয়েছে। ভালোই করেছি বাবাকে দিয়ে রঙের জামা কিনিয়ে। কই দেখি, কি রঙের জামা পরেছিস তুই? তুই তেমন সুন্দর না হলেও তোর জামাটা বেশ সুন্দর। জামাটা দি, আমার গায়ে ভালো মানাবে। তোর থেকে আরো বেশি সুন্দর লাগবে আমাকে। তোকে কেন দেব? আমার থেকে ছোট হয়েও তুই বাবার কাছ থেকে আগে জামা নিয়েছিস। এখন সর আমার সামনে থেকে। না, আমার এই জামাও লাগবে, কারণ আমি তোর থেকে বেশি সুন্দর। তাই এই সুন্দর জামা পরার অধিকারও আমার বেশি। না, আমি তোর থেকে বেশি সুন্দর। না, আমি। তোরা দুজন থামবি? আসলে তোরা দুজনই সুন্দর, কিন্তু আমার থেকে বেশি না। তাই এই জামা আমি পরবো। তিন বোনই জামা নিয়ে টানাটানি শুরু করে দিল। এক পর্যায়ে জামাটা ছিঁড়ে তিন টুকরো হয়ে গেল। এই যে, দিলি তো তোরা আমার নতুন জামাটা ছিঁড়ে। বাবা আসুক, আমি তোদের নামে বিচার দিব। এই রিনু, চল আমরা এখান থেকে পালাই। একটু পরে ওনা চিৎকার শুরু করে দিবে। হ্যাঁ, চল চল। ওই তো, ওই বাড়ির সুন্দরী বন্ধুটা বের হয়েছে। ওদের দেখলে চোখ জড়িয়ে যায়। ওদের তিন বোনের মধ্যে যে কোনো একজনকে যদি বিয়ে করতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যেত। কিভাবে করবি বল? ওরা তো আমাদের দিকে ফিরেও তাকায় না, বিয়েতে দূরের কথা। এই গ্রামের একটা ছেলেও দেখতে ভালো না। আমার জন্য লাগবে দূর থেকে আসা সুদর্শন এক রাজপুত্র। আমারও। তোর কি মনে হয় অমন ছেলে আমার মতো সুন্দরীকে রেখে তোর মতো মেয়েকে পাত্তা দিবি? জীবনেও না। আমি সুন্দর না কে বলেছি? তোর থেকে অনেক বেশি সুন্দর আমি। বিশ্বাস না হলে মাকে গিয়ে জিজ্ঞেস করি, চল। হ্যাঁ চল। ওই ছেলেটাকে আগে এই গ্রামে দেখেছি বলে তো মনে হয় না। পোশাক আশাক দেখে তো মনে হয় ভালো ঘর থেকেই এসেছে। দেখতেও বেশ সুদর্শন। এমনিতেই মিনু আর ওর বোনেরা আমাদেরকে পাত্তা দেয় না। এই ছেলেকে দেখলে তো আরো দিবে না। ঠিক বলেছিস, আমাদের কপালটাই খারাপ। ওরা কোন ছেলের কথা বলছি? ওই তো একটা ছেলে এদিকে হেঁটে আসছে। ছেলেটা আসলেই দেখতে অনেক সুন্দর। তুই এমন হা করে ওই ছেলের দিকে তাকিয়ে আছিস কেন? ছেলেরা সবসময় আমাদের তিন বোনের দিকে তাকায়, আমরা না। অন্যদিক ঘুর বলছি। আমাদের কাছে আসার পর দেখবি ওই ছেলেই আর আমাদের দিকে চোখ সরাতে পারছি না। আচ্ছা আপু, তুই যখন বলছিস তাই করছি। এখন আর চোখে দেখ তো ছেলেটা আমাদের কাছে এসেছে নাকি? হ্যাঁ আপু, এসেছি। দেখিস, এখনই হা করে চেয়ে থাকবে আমাদের দিকে আর আমাদের সাথে কথা বলতে চাইবে। তুই কিন্তু একদম পাত্তা দিবি না। আচ্ছা আপু, কিন্তু ছেলেটা তো একবারও আমাদের দিকে তাকিয়ে দেখলো না। একদম হনহন করে সোজা চলে যাচ্ছি। বলছিস কি? যেখানে আমাদেরকে দেখে মানুষজন গাড়ি ঘোড়া থামিয়ে দেয়, সেখানে ওই ছেলেটা আমাদেরকে না দেখার ভান করে চলে যাচ্ছি। কোথায় ওই ছেলে? বল আমাকে। ওই তো আপু, ওই ছেলেটা। এই ছেলে, এদিকে শোনো। জি, আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমাকেই ডেকেছি, এদিকে এসো। ওই ছেলেটা কি ভাগ্য, মেনু নিজে ওকে ডেকে ওর সাথে কথা বলছে। ওই ছেলের সাথে আমাদের কোনো তুলনা হয় নাকি? কোথায়ও দেখতে রাজকুমারের মতো, আর আমরা দেখতে ঘোড়ার মতো। মেনু কেন আমাদেরকে ডেকে কথা বলতে চাইবে? দিনে জেগে থেকে স্বপ্ন দেখা বাদ দিয়ে কাজে মনোযোগ দে। ঠিক আছে ভাই, তাই করি। তোমাকে ডেকেছি তুমি অন্ধ নাকি সেটা দেখার জন্য। তোমার সামনে এত সুন্দর দুজন মেয়ে দাঁড়িয়ে থাকতেও তুমি আমাদেরকে না দেখার ভান করে চলে যাচ্ছিলে। ভান করার কি আছে? আপনারা সুন্দর তো কি হয়েছে? আপনাদেরকে দেখে সময় নষ্ট করার ইচ্ছা আমার নেই। কি বললে? সময় নষ্ট? আমাদের একটু সময় পাওয়ার জন্য কত মানুষ পাগল সে সম্পর্কে ধারণা আছে? সময়টা আমি নষ্ট করছি তোমার মতো এক বোকা ছেলের সাথে কথা বলে। তো কেন নষ্ট করছেন সময়? যারা আপনার সময়ের দাম দিবে তাদের সাথে কথা বলুন। শুধু শুধু আপনার আর আমার দুজনেরই সময় নষ্ট করছেন আপনি। আমি চললাম। দেখ রিনু, দেখ ওই ছেলের সাহস কত! আমাকে এসব কথা বলে আবার নিজের মতো হাঁটা শুরু করেছি। আজ তুই ছেলেকে আমি ছাড়বো না। আপু, বাদ দে তো, চল বাড়ি যাই। মানুষজন তাকিয়ে আছে। আমি তোদের ঝামেলার মধ্যে জড়াতে পারবো না।
3টা মেয়ে হয়েছে আমার, সারাদিন সব কাজ বাদ দিয়ে রূপচর্চা, ঝগড়াঝাটি আর মারামারি নিয়ে পড়ে থাকে। ফুলিটা যে কখন আসবে, ওই একটা মেয়ে শুধু কাজের, বাকি তোরা কেউ না। আরে মা, আমরা এত সুন্দর দেখেই তো রূপ ধরে রাখার জন্য চেষ্টা করছি। ঘরের এত কাজ করলে আমাদের রূপ কি আর এখনকার মতো থাকবে? তোদের এই সুন্দর চেহারা তো আমার থেকে পেয়েছিস। তোদের বয়সে থাকতে তো আমি ঘরের সব কাজ করেছি, কোথায় আমার রূপ তো যায়নি। এখন আর তোমাকে দেখে কে বলবে তুমি আমাদের মা? এত কাজ করো বলেই তো তোমার আজ এই হাল। তোমার বয়সে গিয়েও আমরা আমাদের রূপ ধরে রাখবো, দেখো। হ্যাঁ দেখবো, একা একা সংসার সামলে আর তোদের মতো অপদার্থ সন্তানরা থাকতে কত তোদের রূপ ধরে রাখতে পারিস। অনুপু, আর যা একটা কাণ্ড হয়েছে না। কি কাণ্ড? একা তো আমার নতুন জামাটা ছিঁড়ে ভেগেছিস, এখন আবার সেদের সাথে কথা বলতে এসেছিস? আরে আপু, শোনো না রিনুর কথা। এমন অবাক কাণ্ড আগে কখনো ঘটেনি। তুমি শুনলে তোমার নতুন জামা ছিঁড়ার দুঃখ ভুলে যাবে। ঠিক আছে, বল কি হয়েছে? বুঝলি তো, এর আগে কি কখনো তোর সাথে এমন ঘটনা ঘটেছে? না তো, কে ওই ছেলে? ওর সামনে আমার যেতেই হবে। তোদের কেউ ভালো না লাগলেও আমাকেও নিশ্চয়ই ভালো লাগবে। আমাদেরকে যেহেতু ভালো লাগেনি, তোকে তো ওই ছেলের ভালো লাগার প্রশ্নই ওঠে না। কি বললি? তোর থেকে যে আমি বেশি সুন্দর সেটাকে ভুলে গেলি? মা, তুমি বলো, আমাদের 3 বোনের মধ্যে কে বেশি সুন্দর? আমি জানি না এত কিছু। যাক, এই গ্রামে অন্তত এমন এক ছেলে পেলাম যে তোদের রূপ দেখে পাগল হয়নি, মাথায় ঘিলু বলতে কিছু আছে ওর। মা, তুমি নিজের মেয়েদেরকে নিয়ে এভাবে বলতে পারলে? চাচি, আমি চলে এসেছি। তুই অবশেষে এলি। তোর মার শরীর এখন ভালো তো? জি চাচি, ভালো। আপনি একা একা এত কাজ করছেন, আমাকে দিন, আমি সাহায্য করছি। তোকে পেয়ে আমার শান্তি ফিরলো। আমার মেয়েগুলো তো একটাও কাজের না, এখন আবার কোন এক ছেলেকে নিয়ে পড়েছি। ফুলি আপু, আমাদের গ্রামে নতুন এক ছেলে এসেছি। দেখতে যা সুন্দর না, কিন্তু আমাকে আর মিনু আপুকে ছেলেটা পাত্তাই দিল না। কাল তুমি আর অনু আপু গিয়ে ওই ছেলেটার সামনে দাঁড়িও, দেখবো তোমাদের পাত্তা দেয় কিনা ও। কি যে বলিস না, আমাদের মতো সুন্দরী মেয়েদেরকে যেখানে পাত্তা দিল না, সেখানে ফুলির মতো কালো এক মেয়েকে পাত্তা দিবি? ওর মুখে কত দাগ দেখেছিস? অনু আপুকে পাত্তা দেয় কিনা সেটাই আগে দেখ। মিনু, তুই ফুলিকে নিয়ে এভাবে কথা বলছিস কেন? সত্যি কথাই তো বলছি, ভুল কি বললাম? থাক চাচি, বাদ দিন। আমাকে পাত্তা দিবে না মানে? দিয়েই ছাড়াবো। আমার নামও অনু, মনে রাখিস তোরা। কালকের ভেতরেই দেখবি ওই ছেলে আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তুই যদি ওই ছেলেকে তোর পেছনে ঘোরাতে ব্যর্থ হোস, তারপর দেখবি আমার খেলা। কিভাবে ওই পাত্তা না দেওয়া ছেলেকে আমি পাত্তা দেওয়াই। মিনু আপু, না পারলে আমি করেই দেখাবো। তুই ছোট মানুষ, তুই এসব থেকে দূরে থাক। ছোট কিভাবে? আমার বয়স 16, তোমার বয়স 18, আর মিনু আপুর বয়স 17। আর ওই ছেলেকে সবার প্রথমে আমারই ভালো লেগেছে, তাই আমিও ছেলেকে এত সহজে ছাড়ছি না। ঠিক আছে, মেনে নিলাম। ফুলি, তুই ঘরে চল, তোর সাথে পরিকল্পনা করতে হবে। কিন্তু এই কাজ ফেলে রেখে কিভাবে যাব আমি? আরে ওসব কাজ পরেও করা যাবে, তুই আগে আমার কাজ করে শেষ কর। এই দেখো, মেয়েগুলো ফুলিকেও ওদের সাথে বিগড়ে দিচ্ছে। কি যে করবো এদেরকে নিয়ে, কবে যে এদেরকে বিয়ে করিয়ে বাড়ি থেকে তাড়াতে পারবো। শোন ফুলি, তুই তো অনেক ভালো করে সাজাতে পারিস। কাল আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিবি তুই, যেন ওই ছেলে আমার উপর থেকে চোখ না সরাতে পারে। এরপর দুজন সকাল সকাল বেরিয়ে যাবো ছেলেকে খুঁজে বের করার জন্য। তুই আমার সাথে সাথে থাকবি, ঠিক আছে? আচ্ছা, এখন যা, কাজ কর গিয়ে। আর মিনু আর রেনু যেন এ ব্যাপারে কিছু না জানে। ঠিক আছে। এই ঘটনা ভেবেছে আমি কিছুই টের পাবো না। আমিও দেখে নেব, আগে আমার পালা আসুক। পরের দিন অনু আর ফুলি সকাল সকাল বেরিয়ে গেল ওই ছেলের খোঁজে। চলে তো এলাম, কিন্তু কিভাবে বুঝবো কোন ছেলে? নাম ঠিকানা কিছুই তো জানি না। রেনু তো বলেছিল ছেলেটা দেখতে অনেক সুন্দর, আমরা দেখলেই বুঝে ফেলবো। কিন্তু আজ আসে কিনা সেটাই ভাবার বিষয়। দেখি তুই আমার থেকে বেশি সাজিসনি তো? ঠিক আছে। ওই সুন্দর করে ছেলেটাই না তো? ওকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। হ্যাঁ, ওটাই হবে। ছেলেটাকে দেখার পর তো মনে হচ্ছে রেনু যা প্রশংসা করেছে তা কম হয়েছে। পুরো দেখতে রাজপুত্রের মতো। এই ছেলেকেই আমার চাই।
ফুলি, তুই আমার মুখে পাউডারটা আরো বেশি করে মেখে দে। কিন্তু এর থেকে বেশি পাউডার দিলে তো মুখ আরো সাদা হয়ে যাবে। হোক, ছেলেরা এসব অত বুঝে না। যত সাদা দেখা যাবে ততই সুন্দর ভাববে আমাকে। তুই পাউডার দে, আর লিপস্টিকটাও কড়া করে দিয়ে দে তাড়াতাড়ি। দিচ্ছি। হয়েছে হয়েছে, ওই তো ছেলেটা চলে এসেছে। যাক বাবা, বাঁচলাম। বাঁচলে মানে? আমাকে তোমার অনেক ভালো লেগেছে তাই না? আমারও তোমাকে অনেক ভালো লেগেছে, তাই আমার হাত থেকে তোমার কোনো বাঁচাবাঁচি নেই। কিসের কি? আমি তো প্রথমে ভেবেছিলাম তুমি একটা সাদা ভূত, পরে কাছে এসে দেখার পর যখন বুঝলাম তুমি আসলে মানুষই, তখন হাঁপ ছেড়ে বাঁচলাম। এই ফুলি, তুই চুপ থাক। কি বললে? আমি ভূত? আমার মতো সুন্দরী মেয়ে এই গ্রামে আর কটা আছে দেখাও দেখি। আর আমার মতো মেয়েকে তুমি এই কথা বললে? চল ফুলি, এখানে এক মুহূর্তও না। আচ্ছা আচ্ছা, চলো। কোথায় ভেবেছিলাম ছেলেটা মিনু আর রিনুর দিকে ফিরে না তাকালেও আমাকে এত ভালোভাবে দেখছে, যেহেতু তার মানে আমাকে পছন্দ করেছে। তা না হয়ে হলো উল্টা। আসলে ছেলেটাই ভালো না, সৌন্দর্য কি নাই বুঝে না। আমিও দেখবো মিনু আর রেনু ওকে দিয়ে কিভাবে পাত্তা দেওয়ায়। আমি জানতাম তুই পারবি না। যেখানে আমাকে ওর ভালো লাগেনি, সেখানে তোকেও কোন কি ভালো লাগবে। আমার দিকে তো তবু ফিরে দেখেছে, তোর দিকে এবারও ফিরে দেখবে না দেখিস। আরে দেখবি দেখবি, আমি তোর মতো বোকা না। ফুলি আপু, আমি জানি তুমি অনুকে সাহায্য করেছো, এবার তুমি আমাকে সাহায্য করবে। আচ্ছা, করব। আমাকে ঠিকঠাক লাগছে তো? হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর লাগছে। তুমি ছাতাটা ঠিকভাবে ধরো, যেন আমার গায়ে রোদ না লাগে। হ্যাঁ হ্যাঁ, ধরেছি। ইস, কাল রাতে যে আবার বৃষ্টি কিসের জন্য হয়েছিল কে জানে। এই রোদই বৃষ্টি, কাদার ভিতর ঠিকভাবে হাঁটতেও পারছি না। ওই তো ছেলেটা চলে এসেছে। ওর সামনে এখন ঠিকভাবে সুন্দর করে হাঁটতে হবে আমার। আমার সুন্দর হাঁটা দেখেই ও আমার দিকে না তাকিয়ে পারবে না। মিনু সোজা তাকিয়ে থেকে হাঁটতে গিয়ে না বুঝে কাদায় পাড়া দিল। কাদা ছিটে এসে তার জামা নষ্ট হয়ে গেল। এই ছিল আমার কপালে। কোথায় ভাবলাম আজ নিজের সবচেয়ে সুন্দর দিকটাই দেখাবো, তা না হয়ে হলো উল্টা। সব দোষ তোমার ফুলি আপু। কিন্তু আমি কি করলাম? তুমি আমার মাথার উপর ছাতাটা ঠিকভাবে ধরতে পারোনি, ওটার সাথে পেঁচিয়ে তো আমি পড়ে গেলাম। কিন্তু তুমি তো নিজে নিজেই পড়লে। হয়েছে থাক, তুমি সুন্দর না বলে অন্যের সৌন্দর্য সহ্য করতে পারো না, তাই ইচ্ছে করে আমার সাথে এমন করেছো। আমি বাড়ি চললাম। এই কাদা মাখা চেহারা নিয়েও সামনে গিয়ে কাজ নেই, শুধু শুধু সময় নষ্ট হলো আমার। কি হলো? আপনার বান্ধবী কোথায় চলে গেল? আপনি আমাকে বলছেন? জি, আপনাকেই বলছি। ও, ওই মেয়েটা আমার বান্ধবী না, বোন হয়, চাচাতো বোন। তাই তো বলি, আপনি ওদের মতো না কেন? হ্যাঁ, আমি জানি আমি ওদের মতো সুন্দর নই, আর ওদের মতো সচ্ছল পরিবারেও বেড়ে উঠিনি। না না, সেটা বলিনি। আপনি ওদের মতো অহংকারী না। আপনার কথার ধরনও সুন্দর ওদের তুলনায়। ওদের থেকে আপনি অনেক গুণে ভালো। আচ্ছা, আপনি প্রতিদিন ওদিকে কোথায় যান? আমার মাকে দেখতে হাসপাতালে। আমি আসলে শহর থেকে গ্রামে কিছুদিনের জন্য বেড়াতে এসেছি। গ্রামের পরিবেশ বেশ ভালো, তাই ডাক্তার বলেছিল মাকে এখানে নিয়ে আসতে। আরে, আমার মাও তো ওই হাসপাতালে থাকে। আমিও এখন ওখানে যাওয়ার পরিকল্পনা করছিলাম। চলুন তাহলে একসাথেই যাওয়া যাক। জি জানি। সত্যি বলতে, এর আগে আমি আপনাকে কয়েকবার দেখেছিও, কিভাবে আপনি আপনার মায়ের যত্ন নিচ্ছেন। কথা বলতে চেয়েও বলতে পারিনি। আমরা তাহলে কথা বলতে বলতে একসাথে আগাই। আমি জানতাম আপু তুইও পারবি না। অনু আপু তো তবু ওই ছেলেটার সামনে দাঁড়াতে পেরেছে, আর তুই এত কিছু বলার পরও ওই ছেলেটার সামনে গিয়ে দাঁড়াতে পারলি না। এমনিতেই ওই ছেলেটাকে আমি সেদিন কথা শুনিয়েছি। এখন কি আমি বসে বসে অপেক্ষা করতাম ওই ছেলের কথা শোনার জন্য? পারবো না বাবা, এবার তোর পালা। দেখি কিভাবে তুই ওই খাটতেরা ছেলেটাকে তোর বসে আনিস। আনবো আনবো, তোমরা শুধু চেয়ে চেয়ে দেখো কিভাবে কি করতে হয়। আমি খবর পেয়েছি যে ও শহরে ছিলে, আর অনেক ভালো,
তাই ওর জন্য আমার শহরের জিনিসই কিনে এনেছি। কি এনেছিস আমরাও দেখি। ওমা, এসব তোর জন্য? হ্যাঁ, তোমাদের থেকে আমার ওকে বেশি ভালো লেগেছে, তাই আমি যেভাবেই হোক ওই ছেলেকে বিয়ে করেই ছাড়বো। ওই ছেলে আমার মতো সাদা ভূতকে বিয়ে করবে, তবুও তোকে পছন্দ করবে না। পরে বোঝা যাবে ওই ছেলে কাকে বিয়ে করবে। শুনেছি ওর মা চায় তার ছেলে গ্রামের কাউকে বিয়ে করুক। এই গ্রাম থেকে যদি কেউ ওর বউ হয় সেটা আমিই হব। আমি চলে এসেছি। এই যে ফুলির কারণে আমার সব পরিকল্পনা আজ বৃথা গিয়েছে। বাদ দাও তোর কথা ফুলি আপু, তুমি আমার কথা শোনো আর আমার এই জিনিসগুলো দেখো। সাজিয়ে দিতে পারবে তো আমাকে এসব দিয়ে? এত কিছু? হ্যাঁ, পারবো। পরের দিন ফুলি রেনুকে কালো চশমা, উঁচু জুতো আর রঙিন জামা পরিয়ে সাজিয়ে দিল। ফুলিও রেনুর সাথে গেল। ওই তো আসছিও। আমাকে কেমন লাগছে ফুলি আপু? তুমি যেভাবে চেয়েছো আমি তোমাকে সেভাবেই সাজিয়ে দিয়েছি, কিন্তু সত্যি বলতে তোমাকে এই সাজের চেয়ে সাধারণ সাজেই বেশি ভালো লাগে। এই সাজ তুমি বুঝবে না আপু। সবুজ ভাই শহরে ছিলে, ওর কাছে এই সাজে বেশি ভালো লাগবে। ওই তো সবুজ ভাইয়ের কথা বলতে বলতে সে চলে এসেছে। হ্যাঁ, আমিও দেখেছি। সবুজ ভাই? সবুজ ভাই আমার দিকে তাকিয়ে আছে, এদিকে এগিয়েও আসছে। মনে হচ্ছে কথা বলতে চায় আমার সাথে। ভালো আছেন আপনারা? ফুলি, আপনি? হ্যাঁ ভালো, আপনি? আমিও ভালো। আমার মা মোটামুটি সুস্থ হয়েছেন। আমরা কিছুদিনের মধ্যে শহরে ফিরে যাব। যাওয়ার আগে এই গ্রাম থেকে একজনকে আমার সাথে নিয়ে যাব, যাকে আমার অনেক ভালো লেগেছে। আপনাদের বাড়ির ঠিকানাটা কি পেতে পারি? একজন বলতে কি আপনি আমার কথা বোঝাচ্ছেন? আমাকে আপনার সাথে করে নিয়ে যেতে চাইছেন? আপনি নয়তো বা আপনার বাড়ির অন্য কেউ, কালকেই সব বুঝতে পারবেন। আমি এখনই গিয়ে মা বাবাকে খুশির সংবাদটা দিচ্ছি। হ্যাঁ বাবা সবুজ, তুমি বলো আমার কোন মেয়েকে বিয়ে করতে চাও তুমি? ওরা তিনজনই বেশ সুন্দরী আর লক্ষ্মী। খোঁজ দিয়ে জেনেছি তুমিও ছেলে হিসাবে খারাপ নও। আমি ফুলিকে বিয়ে করতে চাই। আমার এত সুন্দর মেয়েদেরকে রেখে তুমি ফুলিকে বিয়ে করবে? হ্যাঁ, কারণ আপনার মেয়েরা রূপে সুন্দর হলেও ফুলি গুণে আর আচরণে সুন্দর, তাই আমি ওকেই বিয়ে করতে চাই। ঠিক আছে, ফুলির বাবা মারা যাওয়ার পর আমি ওর দায়িত্বে আছি। ও রাজি থাকলে আমার কোনো সমস্যা নেই। জি চাচা, আমিও রাজি। দেখলি তো, তোদের ওই সুন্দর চেহারা দিয়েও কোনো কাজ হলো না। গুণ দিয়েই ফুলি সবুজের মন জয় করে নিল।